ইউটিউবে ভিডিও আপলোড করছো, তারপর দেখছো 10টা 20টা 30টা করে তোমাদের ভিডিও ভিউজ আসছে। তোমরা কিন্তু সব কিন্তু সঠিক করছো, তোমাদের টাইটেল দিচ্ছ, ডিসক্রিপশন দিচ্ছ, তাও দেখবে একটা টাইমে গিয়ে তোমাদের ভিডিওতে ভিউ আটকে দিচ্ছে। 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে গিয়ে দেখবে তোমাদের ভিডিওতে আর ভিউজ আসছে না, ওই 10টা বা 30টা করে ভিউ দিয়েছে, দিয়ে আর ভিডিও গ্রাফ নিচে করে দিয়েছে, আর কিন্তু ওপর দিকে উঠছে না। আমি দেখবে যখন তোমাদের দেখাও, আমি তোমাদের এইটাই বলাতে এসেছি, আমার কিন্তু যে পুরোনো যে ভিডিওগুলো আমি 2 মাস আগে বা 1.5 মাস আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেই ভিডিও থেকে আমি এখন এনি টাইম যে আমার ভিউ আসছে, কেন আসছে, আমি কি ট্রিক লাগিয়েছি সেই ভিডিওটার মধ্যে, সেই জন্য কিন্তু ভিউ আসছে, এখনো সাবস্ক্রাইব আসছে। তোমাদেরও কিন্তু আমি এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি বোঝাবো, যে তোমরা ভিডিও ধরো আপলোড করলে, তারপর 2 দিন বা 4 দিন পরে গিয়ে ভিডিও থেকে ভিউজ আটকে গেল, 30টা ম্যাক্সিমাম ভিউজ এলো, তারপর আর দেখছো তোমার অ্যানালাইসিসে ঢুকে ভিডিওতে গ্রাফ নিচে করে দিয়েছে বা রাইট চিহ্ন করে দিয়েছে, সমস্ত কিন্তু উপরে থাকবে। যদি ভালো কন্টেন্ট থাকে, তোমাদের 1 নম্বর ভিডিও র্যাঙ্ক চলে বা 2 নম্বরে চলে 10-এর মধ্যে, তোমার তাও কিন্তু তীর উপরে থাকবে। তারপর দেখছো তোমাদের 6 নম্বর বা 7 নম্বর র্যাঙ্ক করে দিয়েছে, তীর চিহ্ন করে দিয়েছে, মানে কি আর ভিডিও ভিউজ আসবে না, ওখানে দাঁড় করে দিয়েছে, ব্ল্যাকের নিচে দিয়ে কিন্তু আমাদের ব্লু রাখতে যাচ্ছে, তার মানে ভাবতে হবে আমাদের ভিডিও ভিউজ আসছে না। এর আমি কিন্তু দেখবে, আমি কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, আমারও সেম কিন্তু ভিডিও ভিউ সেকশন আটকে গেছিল। এখন এনি টাইম, মানে আজকের ডেটে বলছি তোমাদের, আমার কিন্তু সেই ভিডিওটা থেকে কি আরো অন্য ভিডিও এসেছি, সেই ভিডিওতে কিন্তু আমার ভিউ আসছে। কেমন পরিমাণে আসছে, লাস্ট 24 ঘন্টায় আমার কত পরিমাণে ভিউ দিচ্ছে আমি তোমায় দেখাবো। আমার সেই ভিডিওটা কিন্তু ভিডিও গিয়ে, মানে ভিউসে গিয়ে একটা রিডিমে গিয়ে আটকে গেছিল, সেখান থেকে কিন্তু আমার ভিউজ আসছে। শুধু একটা ভিডিও না, আরো 2-3টে ভিডিও আছে, সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ আসছে। দেখো আমি পুরো প্র্যাকটিক্যাল সব কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। তার আগে তোমাদের বলে দিচ্ছি, আমার সঙ্গে আলাপ করে নাও, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর করে লাইক করে দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশের বেল আইকনটা ওটা অবশ্যই কিন্তু অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর দেখো, তোমরা যদি ফ্রিতে প্রমোশন করতে চাও, এটা কিন্তু দেখো আমার আগের দিনের চ্যানেলের উইনার, এটা সবাই কিন্তু তোমরা গিয়ে সাপোর্ট করে দিও এই চ্যানেলটাকে। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওতে একটা সুন্দর করে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওটা সুন্দর করে কমেন্ট করে দিতে হবে, তাহলে তোমাদের আমি নেক্সট উইনার বেছে দেবো আমার চ্যানেলের মধ্যে। তো চলো, আমি কিন্তু আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। কিছু দেখো, দুটো ভিডিও যে আমার এখন যে পরিমাণে যে ভিউ আসছে, আমি কিন্তু খুব সুন্দর ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিওটার মধ্যে কিন্তু কোনো ঘাটতি ছিল না বা কোনো খামতি ছিল না, কিন্তু তাও আমার কিন্তু মনটা খারাপ হয়ে গেছিল যে এত সুন্দর ভিডিওটা বানিয়েছি, তাও এতটা ভিউ দিল না, পরিমাণে আটকে দিল। কিন্তু আমি এখন বুঝতে পারছি, এই আজকে ডেটে দাঁড়িয়ে আমার সেই ভিডিওটার মধ্যে এখন ভিউ দিচ্ছে। তোমাদের কিন্তু সেম, তোমাদের কি করতে হবে, নিজের কন্টেন্টে মানে ধ্যান দিতে হবে। তোমার যে কন্টেন্ট বানাচ্ছ, সেই কন্টেন্টে কিন্তু একটা ভিডিও বানাতে হবে, ওতে কিন্তু খিচুড়ি করবে না। আর কি করতে হবে, কন্টেন্টের দম রাখবে, সব দেখবে, তাহলে তোমাদের একদিন তোমাদের ঠিকই গিয়ে আমার মতন তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে, তোমাদের পরিমাণে কিন্তু ভিউ বেশি আসতে আরম্ভ করবে, তোমার চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে। বুঝতে পারছি যেটা বলছি? আর দেখো, আমার কিন্তু একটা নয়, এর আগে আমার অনেক ভিডিও ছিল, তোমায় দেখাচ্ছি আমি, এই দেখো পাশে থেকে দেখিয়ে দিচ্ছি। আমার দেখো, এই হচ্ছে আমার হাইস্ট পপুলার ভিউ হচ্ছে এই ভিডিওগুলো। এই ভিডিওটা আমার আগের মাসের যে গেছে, এইটা হচ্ছে আমার দেখো দুটো ভিডিওর খুব সুন্দর ভিডিও বানিয়েছি। তোমরা দেখো ফেসবুকের যে বোনাস, যে কি তোমাদের বোনাসটা কি কারণ আরম্ভ করবে, সেটা কিন্তু আমি ভিডিওটা বানানো আছে, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওটাই তোমাদের বলছি আমি, এখন গিয়ে ভিউ আরম্ভ হয়েছে বাড়তে। এত সুন্দর কন্টেন্ট বানিয়েছি, আমার কিন্তু তখন মনোবল ভেঙে গেছিল যে এত সুন্দর বানালাম, তাও কিন্তু আমার ইউটিউব কিন্তু আমাদের ভিউটা আটকে দিল। এখন গিয়ে আমার এই ভিডিওটা থেকে ভিউ আসছে। এই ভিডিওটা কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিও ছিল 135টার মতন দিয়েছিল আমার মনে পড়ছে। আর আজকে যে দাঁড়িয়ে দেখো, এখন দেখো 1100 থেকে, তাও এখনো ভিউ আসতে আরম্ভ করেছে। তাহলে বলছি, তোমাদের ভিডিওর মধ্যে দম থাকা দরকার। ভিডিওতে খুব ভালো করে টাইটেল দেবে, ক্যাপশন দেবে, তারপর ট্যাগ দেবে, ভালো করে থাম্বনেল বানাবে, তোমাদেরও ভিডিও ঠিক ভাইরাল হবে, আর ঠিক মানুষের কাছে লোক তোমার ভিডিও পছন্দ করবে। আমি দেখো সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করছি, তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাবো। বন্ধুরা, এই সেই হচ্ছে ভিডিও, এই হচ্ছে ভিডিও আমার। দেখো 2 মাস আগে আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 2 মাস আগে ভিডিও আপলোড করেছিলাম, আর 1100 ভিউ দিয়েছে। আমি যদি এই ভিডিওটা তোমাদের ভেতরে অ্যানালাইসিস ঢুকে দেখাই, যে ভিডিওটার মধ্যে কি এমন চলে এসছে। এই ভিডিওটা আমার কিন্তু র্যাঙ্ক করছিল 10-এর মধ্যে 7 নম্বর বা 8 নম্বর র্যাঙ্ক করছিল। পুরো গ্রিন তীরটা পুরো একদম তীর, মানে এই এরাম ছিল না, পুরো রাইট চিহ্ন ছিল। আর এখন দেখো ভিডিওটার মধ্যে 10-এর মধ্যে 1 নম্বর র্যাঙ্ক করছে। তোমরা বুঝতেই পারছো, দেখো এর ভিউজ কিন্তু 1100-র উপরে চলে এসছে। আর দেখো থাম্বনেলের যে দেখো এখানে দিয়েছে ইমপ্রেশন চেক থ্রু, সেটা কিন্তু আমার 8.3-র উপরে অ্যাভারেজ কিন্তু পার্সেন্ট দিয়েছে। আর যদি অ্যাভারেজ ভিউ দেখো, সেটা হচ্ছে আমার 1 পয়েন্ট, মানে হচ্ছে 1 মিনিট 35 থেকে কিন্তু অ্যাভারেজ ভিউ দিয়েছে। আমি যদি এর ভেতরে অ্যানালাইসিস ঢোকার পর দেখো, আমার কিন্তু এই ভিডিওটা ভালো করে কিন্তু বুঝবে। আমার দেখো এখান থেকে কিন্তু পুরো শুয়ে আসছিল, দেখলে এসে কিন্তু এখানে কিন্তু আমার ভিডিওটা উঠেছে। তার মানে এখনো কিন্তু ভিডিওটা আমার র্যাঙ্ক করবে। এরপর দেখো, আমি ওয়াচ টাইমটা যদি যাই, ওয়াচ টাইমটা দেখো ভালো করে এখানে লক্ষ্য করো। দেখো 29.9 কিন্তু এখানে আমার ওয়াচ টাইম কিন্তু আমি এখানে এই ভিডিওটাকে আমার গেন করেছি, কালেক্ট করেছি আমার 29 পয়েন্ট, মানে
9। সাবস্ক্রাইব দেখো আমার কিন্তু তখন আসেইনি, একটা না দুটো ছিল, আমার 135টার মতন ভিউ ছিল এই ভিডিওটার, সেটা তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো 13টা সাবস্ক্রাইব কিন্তু আমার এই ভিডিওতে এসছে। দেখো এখানে কিন্তু ছিল গেছো, এইখান থেকে কিন্তু সাবস্ক্রাইব আমার উঠেছে। তারপর দেখো তোমাদের আমি দেখাচ্ছি, রিচে যাচ্ছি। রিচে যাওয়ার পর আমার ইমপ্রেশন, এই ভিডিওটা আমার ইমপ্রেশন ছিল খুব বেশি হলে 1900 বা 2000 গায়ে কিন্তু ইমপ্রেশন ছিল। আমি তোমাদের যদি ইমপ্রেশনে আমি ঢোকাই, ইমপ্রেশনে ঢুকিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা আমার ইমপ্রেশন এখানে ছিল। দেখো এখানে কিন্তু আমার ইমপ্রেশন ছিল, এটা এখানে না, এখানে ছিল উত্তম করেছে। দেখো 2040টা কিন্তু আমার ইমপ্রেশন ফোনে লোকের ফোনে পাঠিয়েছিল, সেখান থেকে কিন্তু আমার এখানে দেখো এখন 10,000 কিন্তু ঠিক গেছে আমার ইমপ্রেশন লোকের ফোনে এখন পাঠিয়েছে, 11,291 ইমপ্রেশন পাঠিয়েছে লোকের ফোনে। তো দেখো টপ সার্চটা দেখো আমার সুগারের ভিডিও থেকে আমার দেখো 7.3 কিন্তু আমার এখানে ইমপ্রেশনে কিন্তু পাঠিয়েছে, ব্রাউজার ফিচার থেকে পাঠিয়েছে 2.9 কিন্তু পাঠিয়েছে ব্রাউজার ফিচারে, চ্যানেল পেজে পাঠিয়েছে 531টা, আর তোমার ইউটিউব সার্চ পাঠিয়েছে 450টা কিন্তু লাগভাগ পাঠিয়েছে। আমি এখান থেকে যদি বেরোই, বেরিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমাদের আমি এখানে দেখাই ভিউ, এই যদি ভিউটাই ঢুকি আমি, আমার যে ভিডিওটা আমার আটকে গেছিল তোমাদের দেখো দেখাচ্ছি, এইখান থেকে ধরো আমার ভিডিও আটকে গেছে, আমার এখান থেকে কিন্তু ভিডিওটা উঠেছে। আমি যদি এখানে তোমার টাচ করে দেখাই, আমার এখানে ভিউ ছিল দেখো 161টা, তাও এখান থেকে এটা উঠতে আরম্ভ করেছে ভিডিওর, এইখানে যদি দেখাই আমি দেখো 148টা কিন্তু আমার এখানে ভিউ এসছে। আবার এইখান থেকে কিন্তু আমার ভিডিওটা যেতে, এইখান থেকে কিন্তু আমার ভিডিওটা ভিউ উঠতে আরম্ভ করেছে। মানে কি তখন পুরো তোমাদের কি এখানে কি বোঝাচ্ছে, তোমরা যদি ভাবো যে আমার ভিডিও খুব ভালো, তোমার নিজে থেকে তো বললে হবে না, তোমাদের নিজে থেকে বললে হবে না, তোমাদের ইউটিউবের কাছে ভালো লাগতে হবে তোমার ভিডিও, বা লোকের পাবলিককে ভালো লাগতে হবে ভিডিও, তবেই তোরা দেখবে, তবে দেখলেই তোমাদের অ্যানালাইসিসও বাড়বে, তোমাদের ইমপ্রেশনও বাড়াবে, তখনই তোমার ভিডিও ভাইরাল হবে। তো তোমার মতন নয় যে নিজের মতন আমি বলে দিলাম যে আমার, এরকম আমি যদি সাবস্ক্রাইবে ঢুকি, সাবস্ক্রাইবে ঢোকার পর দেখতে পাবে আমার এখানে কিন্তু সাবস্ক্রাইব ছিল একটা, দেখো এখানে দুটো এসছে দেখতে পাচ্ছ, আর এইখান থেকে কিন্তু আমার তারপর সাবস্ক্রাইবটা এখান থেকে এসেছে। সাবস্ক্রাইবটা কোত্থেকে এসেছে, দেখো ইউটিউব ওয়াচ পেজ থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবটা এসেছে। আমি যদি এখান থেকে তোমাদের কি দেখাবো, এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি আমার লাস্ট 48 ঘন্টায়, দেখো এখনো দেখতেই পাচ্ছ লাস্ট 48 ঘন্টায় কিন্তু আমার 65টা ভিউজ এখনো কিন্তু আসছে, এখনো আসবে। পুরো ভিডিওটা আমার ভিউজটা কোত্থেকে আসছে, সুগারের ভিডিও থেকে ভিউ আসছে। তোমাদের আমি এটাও দেখাচ্ছি এই সুগারের ভিডিওটা যে কোথা থেকে মানে এটা আসবে। এখান থেকে কিছু করতে হবে না, ডাইরেক্ট চলে আসো তোমরা কিন্তু এখানে রিচের পাশে এঙ্গেজমেন্টে চলে আসবে, আসার পর আচ্ছা এখানে এঙ্গেজমেন্টে চলে এলে দেখো এখানে আমার কিন্তু একটা শ্রেণীর কিন্তু লোকই দেখছে, সেই শ্রেণীটা হচ্ছে 25 থেকে 34 এজের কিন্তু লোকেরাই কিন্তু দেখছে। দেখো আদার্স কিন্তু কিছু দেয়নি, দেখতেই পেয়েছো দেখো পুরো 0% দিয়েছে, আর কিন্তু 25 থেকে 34 এজের লোকেরাই কিন্তু আমার এই পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করছে। তারপর ওভারভিউতে চলে আসবে, চলে আসার পর এই দেখো তোমরা এখানে পুরো কিন্তু এখানে পুরো বুঝে যাবে যে আমার পুরো দেখো যে ভিডিওটা আমার ভিউ আটকে গেছিল, সেই ভিডিওটাকে ভিউ কোত্থেকে এলো, দেখতেই পেয়েছো সুগারের ভিডিও থেকে ফার্স্ট কিন্তু আমার ভিডিও ভিউজ আসছে 69.4 কিন্তু % আমার ওখান থেকে ভিউজ আসছে। তারপর দেখো ব্রাউজার ফিচার থেকে কিন্তু আছে 20.7, তারপর ইউটিউব সার্চ, তারপর এখান থেকে সব ছড়িয়ে গেছে 1%, 4%, 8% করে আমরা ছড়িয়ে গেছে। তাহলে কি বলতো, তোমাদের ভাবতে হবে ভিডিও তোমরা বানাবে নিজের মতন বানাবে না, যেটা পাবলিক তোমাদের ডিমান্ড করছে বা পাবলিকের যেটা মেসেজ চাই ওর ডিমান্ড ভিডিও বানাবে, বা তোমাদের নিজস্ব যে দেখবে তোমাদের নিজে যখন ভিডিও বানাও তোমার যখন দেখে বললে যে খুব সুন্দর ভিডিওটা আমি বানিয়েছি, তারপর কিন্তু দেখবে যখন ভিডিওটা আপলোড করবে তখন দেখছো তোমার ভিডিওটা ভালো লেগেছে, কিন্তু তোমার কিন্তু অপরজনে কিন্তু ভিডিওটা অতটা ভালো লাগেনি। তারপর দেখো তোমাদের আমি এরপরে একটা আমি ভিডিও দেখাচ্ছি, দেখো যেমন এই ভিডিওটা ভালো করে দেখো, আমার কিন্তু 1 মাস আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি, আমার কিন্তু 1400 ভিউ দিয়েছে। আমি যদি এই ভিডিওটার পেছনে মানে আমি যদি ভেতরে ঢুকি, এই ভিডিওটারও আমার কিন্তু সেম ছিল, এটা আমার 3 নম্বর বা 4 নম্বর র্যাঙ্কে চলছিল, ভিডিওটার খুব বেশি হলে আমার 200 বা 250টা কিন্তু ভিউ এসেছিল, তারপর আমার আটকে গেছিল। তোমাদের এইটাও কিন্তু আমি পুরো বুঝিয়ে দিচ্ছি, আমার যদি এর ভেতরে আমি অ্যানালিসিসে ঢুকি, অ্যানালিসিসে ঢোকার পর দেখো ভিউজটা তুমি এখানে বুঝিয়ে যাবে, আমি কিন্তু ভিউজের ভেতরে টাচ করলাম, দেখো এখানে 1400 কিন্তু ভিউজ দিয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু ভিউজটা দেখো এখানে
বরাবরই কিন্তু উঠে আছে, এখনো কিন্তু ভিডিও ভিউজ আসবে। তাও তোমাদের বলে দিচ্ছি, এই ভিডিওটি এখনো আমার কিন্তু ওয়াচ টাইম দেখেছি এখানে 54.5 কিন্তু ওয়াচ টাইম কিন্তু পেয়ে গেছি, আর 32টা কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি এই ভিডিওটা থেকে। এই ভিডিওটা দেখো এখনো কিন্তু আমি লাস্ট 48 ঘন্টায় 15টা ভিউ এসছে। সেই ভিডিও থেকে ভিউজটা কোত্থেকে এসছে দেখো, ব্রাউজার ফিচার থেকে কিন্তু আমার ভিডিও থেকে ভিউ এসছে। আমি যদি পেছনে ঢুকি, দেখো ঢুকে দেখলাম দেখো ব্রাউজার ফিচার থেকে কিন্তু 11টা, চ্যানেল পেজ থেকে 3টে, সুগার ভিডিও থেকে 1টা। এখনো কিন্তু ভিডিওটা ভিউ আসছে। এই ভিডিওটার আমার ভিউ আটকে গেছিল। দেখো আমার যে দেখো এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, এখানে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে কি লেখা আছে, এখানে দেখো কি লেখা আছে, কন্টেন্ট সুগারেড দিস ভিডিও। দেখো আমার এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওর তলায় কিন্তু আমার এই ভিডিওটা যাচ্ছে। তবে কিন্তু এই যে সাবস্ক্রাইব যা ধরো এই ভিডিওগুলো যে পাবলিক দেখছে, সেই পাবলিকগুলো কিন্তু আমার তার তলায় ভিডিওগুলো সাজেস্ট করছে, আমার কিন্তু এখান থেকে ভিডিও থেকে ভিউ আসছে। তার মানে কি দেখো, সবাই কিন্তু এখানে কিন্তু যারা ভিডিও বানিয়েছে সবাই কিন্তু এখানে টেক ক্যাটাগরি কিন্তু ভিডিও বানায়, সবাই কিন্তু টেক ক্যাটাগরি ভিডিও বানায়। আমার কিন্তু এদের তলায়, এদের ভিডিওর তলায় কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে। তোমাদের এরকম সেম কিন্তু তোমাদের ভিডিও সাজেস্ট করবে। তোমাদের কি করতে হবে, ভিডিও খুব সুন্দর করে বানাতে হবে, আপলোড করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব দিয়ে দিলে, থাম্বনেল সুন্দর করে একটা বানিয়ে দিয়ে দিলে, তারপর তোমাদের পুরো অ্যানালাইসিসে এসে তোমাদের পুরো ওখান থেকে নোটিস করতে হবে আমার ভিডিও থেকে কি এলো কি না এলো। দেখো আমি তোমাদের এখানে পুরো বুঝিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যাচ্ছি কন্টেন্টে, সরি এখানে যাবো অ্যানালাইসিস যাওয়ার পর আমার দেখো এখান থেকে যদি ভিডিও ঢুকি, আমি যে ভিডিওটা এখনো ভিউ আসছে, দেখো তোমাদের যে ভিডিওটা আমি বললাম সেই ভিডিওটা হচ্ছে এই 35টা যেটা ভিডিও, আর দেখো লাস্ট 15টা। এটা দুটো দেখালাম, এবার 3 নম্বরটা দেখাবো। ঠিক আছে, 3 নম্বরটা দেখাবো। 3 নম্বর তখন যদি দেখাই, আমি যদি এখানে কন্টেন্টে যাবো, কন্টেন্টে যাওয়ার পর 2-4টি ভিডিও যাবার পর দেখো আমি এখানে এই ভিডিওটা আমি 3 সপ্তাহ আগে কিন্তু আমি আপলোড করেছিলাম। এই ভিডিওটা এখন 900 950 উপরে কিন্তু এখন ভিউ আসছে। এই ভিডিওটা সেম কিন্তু ভিডিওটা ভিউস গিয়ে আটকে গেছিল। দেখো এখানে কিন্তু একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ডাউন আছে। ইমপ্রেশন চেক থ্রু দেখো 3.5 কিন্তু এখানে রাইট চিহ্ন মেরে দিয়েছে। আর ভিউজ যদি বলো 10 নম্বর র্যাঙ্ক থেকে 2 নম্বর র্যাঙ্কে চলছে। এটা পুরো 10 নম্বর হয়ে গেছিল পুরো র্যাঙ্কটা, সেখান থেকে উঠে এখানে এসছে। আমি যদি এই ভিডিওটার ভেতরে তোমায় ঢুকি তোমায় দেখাই, দেখো এই ভিডিওটার ভিউজ দেখো 87 খানা কিন্তু ভিউ এসছে। পুরো ভিডিওটা থেকে ভিউ আসছে কোত্থেকে, ইউটিউব রিকমেন্ড থেকে। আমি যদি রিকমেন্ডে ঢুকি, দেখো তোমাদের প্রথম দেখাচ্ছি ইউটিউব রিকমেন্ড থেকে ভিউ এসছে, তারপর দেখো ইউটিউব হোম থেকে এসছে, তারপর নেক্সট অ্যাপ থেকে কিন্তু ভিউ এসছে, তারপর দেখো এখানে ফিচার্স থেকে কিন্তু ভিউ আসছে কম বেশি করে। এটা কেন আসছে সেটা তোমাদের বলে দিচ্ছি আমি। দেখো আমার লাস্ট 48 ঘন্টায় কিন্তু 122টা কিন্তু ভিউ এসছে। আমি যদি এই ভিডিও ঢোকার পর দেখো এই ভিডিওটার ভালো করে লক্ষ্য করো, এইখানে কিন্তু দেখো আমার কিন্তু ডাউন হয়ে গেছিল। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু দেখো এখানে ব্ল্যাক স্পটটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো পুরো ব্ল্যাক যে স্পটটা গেছে কালো, এর তলাতে দেখো কিন্তু ভিডিও থেকে আমার কিন্তু ভিউ আসছিল। এখানে আসার পর আমার কিন্তু ভিডিওটা এখানে স্ট্রং করে সিধে উঠেছে, কিন্তু এখনো ভিডিও থেকে ভিউ আসবে, মানে আসতেই থাকবে ভিডিওটা থেকে। এখানে কিন্তু আমার ভিডিও কিন্তু খুব সুন্দর ভিডিও বানানো, তোমাদের বোঝার ভিডিও বানানো, ঠিক আছে, আমি কিন্তু খুব সুন্দর ভিডিও বানিয়েছি, কিন্তু ইউটিউবের কাছে ভালো লাগেনি এখানে পর্যন্ত। তারপর কি ভালো গেছে, ইউটিউব মনে করেছে বা পাবলিক কিছু মনে করেছে, এখান থেকে আমার কিন্তু কন্টিনিউ উঠে গেছে ভিডিওটা। দেখো এই ভিডিওটা যদি টাচ করি, আমি এই ভিডিওটা দেখো আমার 200 বলেছিলাম না, 250 বা কত ক্যাটা, দেখো টাচ করি 280টা কিন্তু ভিউ এসে অলরেডি আটকে গেছিল। সরি ভুল বললাম, এখানে দেখো 113টা কিন্তু আমার ভিউ এসে আটকে গেছিল। ঠিক আছে, এইখান থেকে আমার যখন আমি তুললাম, যখন আমার ভিডিওটা, তখন দেখো আমার 930টা কিন্তু এখানে চলে এসছে ভিডিওটা ভিউ করতে গেছে। এখানে দেখো সুগারেট ব্রাউজার ফিচার থেকে কিন্তু আমার 913টা কিন্তু ভিউ এসছে, আর এখান থেকে তোমার ইউটিউব ফিডোরিস থেকে কিন্তু 28টা, তারপরে সুগারেট ভিডিও থেকে 24টা, এখান থেকে কম বেশি করে আসছে। কিন্তু মেন যেটা আসছে সেটা হচ্ছে ব্রাউজার ফিচার থেকে কিন্তু আমার মেন ভিউটা এসছে। চলো আমি ব্যাক করে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। এর ওয়াচ টাইম তোমরা দেখতে পাচ্ছ, দেখো 17.3 কিন্তু ওয়াচ টাইম আমি এখানে পেয়ে গেছি। এই ওয়াচ টাইম দেখো পুরো গ্রাউন্ড হয়ে গেছিল, আর যখন দেখো এখানে ডাউন হয়ে গেছিল, এখান থেকে কিন্তু উঠেছে। তার মানে এখানে কি বলতে চাইছে, দেখো তোমাদের যখন ভিডিও লোকের ভালো লাগবে, তখনই কিন্তু ওই ভিডিও থেকে ভিউ উঠতে আরম্ভ করবে। তোমাদের কিন্তু কাজ করে যেতে হবে, মনোবল ভাগবে না। দেখো এখানে আমার 5টা কিন্তু সাবস্ক্রাইব চলে এসছে এই ভিডিও থেকে। রিচ অনুযায়ী এখন রিচ অপশন আমার কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে, দেখো 25,400 লোকের কাছে কিন্তু আমার ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে। সুগারেট ভিডিও দেখো, যেই ভিডিওগুলো বলছি আমার, দেখো এখানে দেখো কি লেখা আছে, কন্টেন্ট সুগারেট দিস ভিডিও। যে কটা দেখো এখানে ভিডিও শো করছে সব কিন্তু টেক ক্যাটাগরি সব কাজ করে, তার তলায় কিন্তু আমার এই ভিডিওটা শো করছে। ভিডিওটা ওই জন্য এখানে ভিউ আমার বাড়ছে এখনো পর্যন্ত।
আশা করি বন্ধুরা তোমাদের সব কিন্তু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। তোমাদের পুরো যেগুলো আমার এই দিক থেকে হচ্ছে, দেখো তোমার বলেছিলাম অ্যাভারেজ ভিউরেশনটা একটুখানি ডাউন আছে, 1 মিনিট 3 সেকেন্ড কিন্তু আমার অ্যাভারেজ ভিউরেশনটা সেই জন্য একটু ডাউন করে দিয়েছে। এইখানেও সেম দেখো কিন্তু 25 থেকে 34 কিন্তু একটা শ্রেণীর লোক দেখছে, এদের এই ভিডিওটা এই বয়সের লোক কিন্তু দেখছে। তো আমি দেখো সব তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, তোমাদের একদম সুন্দর করে একদম ভিডিও আপলোড করে যেতে হবে, বাস। তারপর তোমাদের আর কিছু কোনো কাজই নেই। তারপর সব যা করবে সব ইউটিউব করবে, আর তোমাদের সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্যামিলির যারা আছে মেম্বার তারা কিন্তু সবকিছু করবে, আদার্স তোমার কিছু হাতে নেই। আমি যা বুঝেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এত পর্যন্তই।